মধ্যে যখন মুখ্যমন্ত্রী কথা বললেন আমি ওটা নোট ডাউন করেও রেখেছি যে এখানে আসলে আমাদের কোনো আপত্তি নেই, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। তো এরকমভাবে তো বলা যায় না যে সিএ যেটাই করেছে সেটাও কিন্তু লাস্ট স্ট্যাম্প মেরে দিয়েছে 2014 আগে ধর্মীয় কারণে যারা নিপীড়িত হবে, মুসলিম ছাড়া অন্য অনেক কথা বলেছেন, তাদেরকে নাগরিকত্ব দেবে। আর এটা 2024। শুভেন্দুবাবুদেরকেও প্রশ্ন করবেন, মমতা ব্যানার্জিকেও প্রশ্ন করা দরকার। তাহলে কি আপনারা সিএর আবার অ্যামেন্ডমেন্ট করবেন? সেটা জানার বিষয় আছে। শুধুমাত্র নিয়ে আসলো, কেউ নিয়ে এসে এখানে বলে দিল উনি বরিশাল থেকে এসছে, ওনার এই হয়েছে সেন হয়েছে। আমার মনে হয় এইগুলো ফুটেজ ছাড়া আর কিছু হচ্ছে না। অ্যাকচুয়ালি উনি বরিশাল থেকে এসছেন না বেহালা থেকে এসছেন, তার কাগজপত্রগুলো অন্তত একবার দেখার দরকার ছিল, 1 নম্বর। দ্বিতীয় কথা আমি বলছি, এখানে যেভাবে এখানকার সংখ্যাগুরুরা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে, অবশ্যই আমরাও চিন্তিত, সংখ্যাগুরুরাও চিন্তিত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য, কিন্তু যেভাবে আর একটা আলাদা সাম্প্রদায়িক বাতাবরণ করার চেষ্টা করছে, আমার মনে হয় বাংলাদেশের হিন্দু ভাইদের এর জন্য আরো বেশি চাপে পড়বে। এখানে যদি আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলার সংখ্যাগুরুরা পজিটিভ ভূমিকা পালন করে, তাহলে বাংলাদেশের সংখ্যাগুরুদেরকে আমরা সেই বার্তা দিতে পারবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তা না করে গরিবের সে আবার দিনের শেষে গরিবের পেটে হাত দেওয়ার চেষ্টা করছে। কি বলছে? আনাজ বন্ধ করে দেবো। কই আদানি যে ইলেকট্রিক পাঠাচ্ছে সেটা বন্ধ করে বাংলাদেশকে অন্ধ করে রাখবে, এটা বলতে পারছে না কেন? কেউ বলছে না। এর দিকে কারো কথা বলতে, পেঁয়াজ যাচ্ছে, কে পেঁয়াজ করে? শ্রমজীবী মানুষ, চাষিভূষী মানুষ উৎপাদিত পেঁয়াজ বাংলাদেশে গেলে দুটো পয়সা আসবে, ডলারে ঢুকবে, আমাদের কৃষকরা উপকৃত হবে, ওখানে আটকাও। কিন্তু আদানি যেভাবে বিদ্যুৎ নিচ্ছে সেটা যদি বন্ধ করে দেয়, হয়তো বাংলাদেশ অন্ধকারে থাকবে, সেটা আটকানোর কথা বলছে না। দিনের শেষে আবারও বলছি, এগুলো টোটাল পলিটিক্স হচ্ছে। এই পলিটিক্সের শিকার হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা, পশ্চিমবাংলার ভারতবর্ষের সংখ্যালঘুরা। শেখ হাসিনা তিনি